শুক্রবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ফের শিরোনামে সন্দেশখালী। মমতা যদি সিঙ্গুর নন্দীগ্রাম দেখিয়ে ভোট জিততে পারে তাহলে আমরাও সন্দেশখালীর মতো এত বড় দুর্নীতি ছেড়ে দেব কেন? এর থেকেও বড় অপকর্ম বেরোবে, কারণ শেখ শাহজাহান এর মেজ ভাই এখনো পলাতক। তাই মহিলাদের রাত জাগতে হচ্ছে, তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। ওরা চাইছে এইভাবে ওখানে ভোট করিয়ে নিতে। কিছু গ্রামে পুরুষরা ঘর ছাড়া, ভোট পর্যন্ত ওরা এটা টানতে চাইছে। ওখানকার মহিলাদের আন্দোলন গোটা দেশে একটা উদাহরণ তৈরি করেছে। দিকে দিকে প্রার্থীকে ঘিরে তৃণমূলের অন্তরে অসন্তোষ। হাওড়ার রথিনবাবু মেয়র ছিলেন, তাকে কিছু করতে দেওয়া হয়নি, বসিয়ে রাখা হয়েছিল। তিনি একজন যোগ্য ব্যক্তি। তৃণমূল সর্বত্র তাদের বিদায়ী সাংসদ নিয়ে বিড়ম্বনায় পড়েছে। অনেককে দেখতে পাওয়া যায়নি, তাই অনেককে এবার টিকিট দেওয়া হয়নি। বিজেপির সাংসদরা সংসদের ভেতরে বাইরে এলাকার জন্য সক্রিয়। এমনকি দেবের মতো সংসদের বিরুদ্ধে বিক্ষোভ মাথাচাড়া দিয়েছে, কারণ তিনি ঘাটালে যান না, পার্লামেন্টে যান না। অভিষেক ব্যানার্জিও তাই। কলকাতা এবং আশেপাশের সবকটা কেন্দ্রে বিদায়ী সাংসদ তাদের কর্মীদেরই খোঁজ খবর নেন না। তাই এখন এই সব প্রশ্ন উঠছে। বদলা নয় বদল চায়ের উল্টো কথা এবার মুখ্যমন্ত্রীর মুখে। উনি বলেন, বদলা নয় বদল চায়ের উল্টো কথা এবার মুখ্যমন্ত্রীর মুখে। উনি বলেন, এক করেন এক। চিরদিনই এরকম। আমরা ওখানে একজনকে খুন করা হয়েছে। প্রচুর লোক ভয়ে এলাকা ছাড়ে। এই ধরনের ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। ভোট ঘোরানোর জন্য লাভ হবে না। শুভেন্দুগড়ে অভিষেক, যত যাবেন তত ভোট কমবে। যে দুর্নীতি হয়েছে তার জবাব মানুষ দেবে। পূর্ব মেদিনীপুরের মানুষ সচেতন, শিক্ষিত এবং বুদ্ধিমান। তারা এইসব লোকের কথা আর শুনবে না। সাংসদের বিরুদ্ধে ডোমজুড়ে ক্ষোভ, সর্বত্র এক অবস্থা। মুসলিম সমাজ, যারা একসময় ওদের ব্লক ভোটার ছিলেন, তারা এবার ডিফেন্ড করেছেন সব জায়গায়। তারা বিজেপিকে ভোট দেবেন না, জোটকে ভোট দেবেন। ঠিক করেছেন তৃণমূলকে এবার হারাবেন। তাই তাদের বেশি ভয় দেখানো হচ্ছে। তারা তৃণমূলের রূপ বুঝেছেন। তারা একসময় কংগ্রেসকে ছেড়েছেন, তারপর সিপিএমকে ছেড়েছেন, এবার তৃণমূলকে ছাড়বেন। রাজ্যপালের বিরুদ্ধে অল আউট তৃণমূল। এই যে মক ফাইট করা করছে, এটা লোক বিশ্বাস করে না। তাই এই আন্দোলনের কোনো গুরুত্ব নেই। ঠিক এক জিনিস সন্দেশখালীতে কোনো পার্টি ব্যানার নেই, কিন্তু আন্দোলনের খবর গোটা দেশে ছড়িয়ে পড়েছে। সুপ্রিম কোর্টের বিচারকের বিরুদ্ধে ইমপিচমেন্ট এনেছে। যত রকম ভাবে সম্ভব এদের ব্যবহারের চেষ্টা করছে। রাষ্ট্রপতি, রাজ্যপাল কাউকে ছাড়েনি। স্ট্রং রুমের বাড়তি নিরাপত্তা চাইল বিজেপি। কিছু স্ট্রং রুমের মনিটর নেই, সিসিটিভি কোথায় কেউ জানে না। নিয়ম মতো সিল করা স্ট্রং রুমের উপর নজরদারি থাকে। আমাদের লোকেরা রাতে গিয়ে মনিটর খুঁজে পাচ্ছে না, তাই আমরা কমপ্লেন করেছি। শেখ শাহজাহানের 14 কোটির জমি, 300 কোটির সম্পত্তি, মাছের ভেড়ি, ইটভাটা, এরকম বহু জমি ছিনিয়ে নেওয়া হচ্ছে। সরকারি খাস জমি দখল করে নেওয়া হচ্ছে। আমার মনে হয় মমতা ব্যানার্জি বলেছেন না, ইন্ডিয়া জোটের 315 আসন হবে, ওটা আসলে 315 কোটি শেখ শাহজাহানের সম্পত্তি হয়ে যাবে। মমতা ব্যানার্জি যদি কী বলে নন্দীগ্রাম দেখিয়ে, সিঙ্গুর দেখিয়ে ভোট জিততে পারেন, তো ওনার এত বড় অপকর্ম, ওটা কেন আমরা লোককে ভুলতে দেবো? ওইটা নয়, এর চেয়েও বড় অপকর্ম আরও বেরোবে। কারণ যেটা চলছে সন্দেশখালীতে, এখনও শাহজাহানের মেজ ভাই যে এখনও অ্যাবসকন্ডেড, তার লোকেরা গিয়ে এখনও ভয় দেখাচ্ছে গ্রামেগঞ্জে মহিলাদের। তাই তাদের রাত জাগতে হচ্ছে। পুলিশ কেস দিয়ে তুলে নিয়ে যাচ্ছে যাকে তাকে। পরিবারের মহিলারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন, তাদেরকেও ছাড়া হচ্ছে না, চুলের মুঠি ধরে নামানো হচ্ছে। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, ওরা চাইছে এইভাবে ওখানকে ভোটটা করতে। কিছু গ্রামের তো সব পুরুষরা ঘর ছাড়া হয়ে গেছেন। ভোট পর্যন্ত ওরা গায়ের জোর দেখিয়ে ভোট করতে চাইছে, জিততে চাইছে। কিন্তু ওখানকার মহিলারা যেভাবে প্রতিরোধ করছেন, সারা ভারতবর্ষে এটা একটা উদাহরণ তৈরি হয়ে গেছে। প্রথম কথা, রথিনবাবুর মতো ডাক্তার, স্বনামধন্য ব্যক্তি, তিনি ওখানে কর্পোরেশনের মেয়র ছিলেন তাদের পার্টির, তাকে কিছু করতেই দেওয়া হয়নি। তিনি এবারে আমাদের ক্যান্ডিডেট হয়েছেন যোগ্য ব্যক্তি হিসাবে, হাওড়ার বক্তব্য তুলে ধরার জন্য পার্লামেন্টে যোগ্য ব্যক্তি। কিন্তু টিএমসি খালি ওখানে নয়, সব জায়গায় তাদের আর এমপিদের নিয়ে, তাদের ক্যান্ডিডেট নিয়ে ক্ষোভ আছে। কারণ ক্ষমতাশীল পার্টি আছে বলে তারা কিছু করেন না, অনেকে দেখতে পায় না, তাই অনেকে টিকিট কাটতে হয়েছে সিটিং এমপির। আর প্রশ্ন হচ্ছে যে বিজেপির এমপি কোথায়? বিজেপির এমপিরা লেগে আছে, পার্লামেন্টে আছে, এখানেও আছে, কিন্তু ওদের এমপিরা কোথায়? আমরা নয়, তাদের পার্টির লোকেরা আজকে প্রশ্ন তুলছেন, বিক্ষোভ দেখায়। এমনকি দেবের বিরুদ্ধেও বিক্ষোভ উঠেছে, কারণ তিনি ঘাটালেও যান না, তিনি পার্লামেন্টেও যান না। ঠিক একই কথা অভিষেক ব্যানার্জিও, তিনি যান না। সরকারি তন্ত্র দিয়ে যেটুকু কাজ করেন, সাধারণ মানুষের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। কলকাতা আশপাশের সমস্ত এমপিদের একই ঘটনা, তাদের কর্মীদেরই খোঁজখবর নেন না। আজকে সুযোগ পেয়েছেন তারা, সেই প্রশ্ন তুলছেন।